ছোটবেলা থেকে আমি আমার মাকে কাছে পাইনি। মানুষ হয়েছে যে মায়ের কাছে, সেও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি পারবে না আমার মা হয়ে আমাকে বুকে আগলে রাখতে, আমাকে কাছে টেনে নিতে? বলো না, পারবে না? আমি আমি যে তোমার জন্মের আগে থেকেই তোমায় মারতে চেয়েছি, আমাকে তুমি মা বলে ডাকতে চাইছো ভূমি? না মামিমা, তুমি নও। যা কিছু ঘটেছিল তা তো পিশাচের জন্য ঘটেছিল। আর তাছাড়া আজ যখন সে নেই, তখন তার কথা মনে করে কেন তুমি কষ্ট পাচ্ছ মামিমা? আমার আর কিচ্ছু বলার নেই ভূমি, শুধু শুধু একটাই জিনিস তোমার কাছে চাওয়ার আছে। হ্যাঁ বলো না, কি চাই তোমার? আমায় ক্ষমা করে দাও ভূমি, আমাকে ক্ষমা করে দাও। তোমরাও পারলে আমাকে আমাকে ক্ষমা করে দিও। প্রতিটা দিন পদে পদে আমি তোমাদের কষ্ট দিয়েছি, তোমাদের মৃত্যু কামনা করেছি। ক্ষমা করো আমায়, ক্ষমা করো। ছি, আপনি এভাবে বলবেন না। অতীতে যা ঘটেছে দয়া করে ভুলে যান না। আপনি আমাদের সবাইকে এত কাছের করে নিয়েছেন, তাতেই তো সব কালো মুছে গেছে। পুরোনো দিনের কথা ভেবে আর লাভ কি? আর তাছাড়া এতদিন আমরা সবাই একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই দুঃস্বপ্ন এখন কেটে গেছে। এখন আর কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। আজ থেকে আবার নতুন দিনের সূচনা হবে। কলকা, তোদেরকে দিয়েও আমি অনেক অনেক পাপ কাজ করিয়েছি। তোরা কোনোদিন কোনো প্রতিবাদ করিসনি, সারাক্ষণ আমার পাশে পাশে ছিলি। তোদের পাপের বোঝাও তো আমারই। না রানীমা, রানীমা এসব কথা বলবেন না, একদম একদম বলবেন না। আপনার সব চোখের জলই ধুয়ে গেছে, আর এসব নিয়ে ভাববেন না। আমরা যেমন ভাবে আপনার পাশে ছিলাম ঠিক তেমনটাই থাকবো। হ্যাঁ রানীমা, সারা জীবন আপনার সেবায় নিজেদের হাজির রাখবো। রাজকুমার, আপনাকে বোধহয় আমি অনেক অনেক উঁচুতে দেখতে চেয়েছিলাম। সেটা করতে গিয়ে আমার নিজের পায়ের তলা থেকে মাটি কখন সরে গেছে আমি টেরও পাইনি। আর ভাগ্যের পরিহাস দেখুন, আপনাকে আমার থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেল। আপনি আমায় ক্ষমা করুন রাজকুমার, ক্ষমা করুন। মোহিনী, এভাবে কষ্ট পেও না। অতীতের কথা মনে করে নিজেকে কষ্ট দিও না। চলো, এবার মনে হচ্ছে আমরা দুজনে মিলে আবার নতুন করে জীবন শুরু করতে পারবো। আমাকে আপনার চরণে ঠাঁই দেবেন রাজকুমার। হয়তো তাহলে বাকি জীবনটা আমি খানিকটা শান্তিতে কাটাতে পারবো। আর কিচ্ছু চাই না, আমার দরকার নেই। এত ঐশ্বর্য ক্ষমতা আমার কিচ্ছু দরকার নেই। সবকিছুই তো ছিল, মনে শুধু শান্তিটুকু ছিল না। মোহিনী, এভাবে চোখের জল ফেলো না, চোখের জল মুছে ফেলো। এবার আমাদের দুজনের সময় হয়েছে এইখানকার মায়া মোহ সব ত্যাগ করে চলে যাওয়ার। দুজনে মিলে উদয় পাহাড়ের কোলে চলে যায়। সেখানে হয়তো এরকম বৈভব থাকবে না, কিন্তু দুজনে মিলে শান্তিতে জীবন কাটাতে পারবো। সেখানে হয়তো দুজনে সত্যি সত্যি শান্তি খুঁজে পাবো। চলুন রাজকুমার, তাই চলুন।
আমার দরকার নেই, এসব কিচ্ছুর আমার দরকার নেই। তো বৈভব ক্ষমতা আমার কিচ্ছু দরকার নেই। এক সময় তো সবই ছিল, শুধু মনে শান্তিটুকু ছিল না। আজ এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারছি। চলুন রাজকুমার, আমায় নিয়ে চলুন। না না মামিমা, এ তুমি কি বলছো? যুবরাজ সম্রাট, আপনি আর রানী মোহিনী আমাদের ছেড়ে এই রূপনগর থেকে কোথাও যেতে পারেন না। তোমরা যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে যে আমরা অনাথ হয়ে যাব। না ভূমি, জীবনে শুধু একটু শান্তি চাই এবার, আর কিচ্ছু চাই না। রানী মোহিনী, আপনাদের হয়তো অগ্নিভূমিকে দরকার নাও হতে পারে, কিন্তু অগ্নিভূমির যে আপনাদেরকে দরকার হবেই। হ্যাঁ মামিমা, এত বছর আমরা আলাদা আলাদা বাঁচলাম। অগ্নি ভূমি, তোমরা দুজনে আমাদেরকে আর মায়ার বাঁধনে জড়িও না। আমার বিশ্বাস আছে তোমরা এই রূপনগরের দায়ভার যোগ্যতার সঙ্গেই পালন করতে পারবে। আমরা বরং দূর থেকে তোমাদের দুজনকে আশীর্বাদ করব। এ তুমি কেমন কথা বলছো যুবরাজ সম্রাট? ভূমিকে রূপনগরের সিংহাসনে এবার প্রতিষ্ঠিত করতে হবে, আর সেই কাজ তোমাদের ছাড়া কোনোদিনও সম্পন্ন হতে পারে না। যুবরাজ সম্রাট, আমরা কখনো সংসারের বাঁধনে বাধা পড়তে পারি না, কিন্তু সংসার ছেড়ে যাওয়ার সময় আপনার আর মোহিনীর যে এখনো হয়নি। ক্ষমা করবেন আচার্যদেব, কিন্তু আমি জানি অগ্নি, ভূমি, এদের হাতে আমাদের রূপনগরের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল। তাই এই তরুণরাই রূপনগরের দায়ভার নিক। আমরা তো দেখো, তারুণ্যের শক্তির সঙ্গে যদি অভিজ্ঞতার মিশেল ঘটে, তাহলেই রূপনগরের প্রকৃত উন্নতি হবে, মঙ্গল হবে। আর সে কাজে তোমাদেরই ওদের সঙ্গে থাকতে হবে। তাই তোমরা এখন কোনোভাবেই রূপনগর ছেড়ে যাওয়ার কথা বা অগ্নিভূমিদের ছেড়ে যাওয়ার কথা মনে এনো না। শুধুমাত্র রূপনগর রাজ্য শাসনের জন্য নয়, নিজেদের সুন্দর সুস্থ জীবনের জন্যও গুরুজনদের পাশে পাশে থাকা প্রয়োজন। তবেই তোরা জীবনের আসল স্বাদটা পাবে। হ্যাঁ মামিমা, আর তুমিও মামা, আর কোনোদিনও আমাদের ছেড়ে এই রূপনগরবাসীকে ছেড়ে যাওয়ার কথা তোমরা মনেও আনবে না। বলো আমাকে, কথা দাও। আমাদের মাথার উপর সত্যি বড়দের একটা ছায়া দরকার। সেই ছায়া না পেলে আমরা বাঁচবো কিভাবে বলুন তো? এই প্রাণ আকুল করা ডাকি বা উপেক্ষা করে কি করে রাজকুমার? এবার যে আমাকে ফিরে যেতে হবে। তুমি কোথায় যাবে? আমাকে যে আমার আস্তানাতে ফিরতে হবে। অনেকদিন তো ভূমির সাথে থাকলাম, এত জায়গায় ঘুরলাম, কিন্তু এবার আমাকে সত্যি ফিরতে হবে। কেন হৈমি? এটা তোর ঘর নয়? আমি তোর বোন নই? তুই ভাবলি কি করে আমি আমার বোনকে ছেড়ে থাকতে পারবো? না না, হয়নি। আমরা আমাদের প্রিয় বন্ধু বুদ্ধিরামকে হারিয়েছি, আর নয়, আর কাউকে আমরা হারাতে পারবো না। সত্যি, আজকে যদি বুদ্ধিরাম থাকতো তাহলে কত আনন্দ করত, কত মজা করত। বুদ্ধিরামকে যে এভাবে হারাতে হবে। বুদ্ধিরাম, তাকেও তো আমি, আমার পাপ কোনোদিনও আমার পিছু ছাড়বে না। বুদ্ধিরামকে আমি নিজে হাতে, এই সত্যটা আমি কি করে ভুলি বলতো? মোহিনী, ভুলতে কিন্তু তোমাকে হবেই, না হলে যে বুদ্ধিরামের আত্মাও শান্তি পাবে না। ও
ওর আত্মবলিদান বিফল হয়ে যাবে। দেখো, তোমরা সকলে মিলে এখন এক নতুন সুন্দর ভবিষ্যৎ জীবন শুরু করতে চলেছ। এই সময় অতীতের কোনো পাপ, কোনো গ্লানি, কোনো কথা মনের মধ্যে পুষে রেখো না। তবে আর নয়, আমরা আর কোনো দুঃখের কথা বলবো না। আজ থেকে এই রাজ্যে কেউ দুঃখ করবে না, কেউ কষ্ট পাবে না। আমরা সবাই আনন্দে থাকবো। কিন্তু মামা, তোমাকে যে এই পোশাকে বড্ড বেমানান লাগছে। আচ্ছা কলকা, মামার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা যায় না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যায়। রাজকন্যা, শুধু ওনার জন্য কেন, আপনার বোনের পোশাকটাও কিন্তু এবার বদলাতে হবে, না হলে কিন্তু বড় বেমানান লাগছে রাজকন্যা। দেখো, ওই দেখো, নতুন সূর্য উদয় হচ্ছে। সকলে এবার ভূমির অভিষেকের জন্য আয়োজন শুরু করো। এই নতুন সূর্যের নতুন আলোতে সবকিছু মঙ্গলময় ভাবে শুরু হোক। বাজুক সিঙা। অগ্নি, এই রূপনগরের প্রতিরক্ষার দায়িত্ব তোমার ওপর বর্তাতে চলেছে। আমার বিশ্বাস আছে তোমার বাবার মতো তুমি সবাইকে সুরক্ষা দিতে পারবে। রূপনগরবাসী, আজ সত্যি বড় আনন্দের দিন। অশুভ শক্তির কালো মেঘ কেটে গিয়ে জয় হয়েছে শুভ শক্তির। এসছে এক নতুন সকাল, উঠেছে নতুন সূর্য। এই সূর্যের আলো যেন আমাদের প্রত্যেকের জীবন ভরিয়ে তোলে সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা দিয়ে। যেন আবারও সেই রূপনগরের আগের রাজসভাকে দেখতে পাচ্ছি। ঠিক বলেছেন ত্রিশূল বাবা। আচার্যদেব, এতদিনে রূপনগর তার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারীকে পেতে চলেছে। ভূমি তার দায়িত্বের প্রতিষ্ঠা পাক। আপনারা দয়া করে আদেশ দিন এবার। ভূমি, একটা কথা সারা জীবন মনে রেখো, রাজভার মানে কিন্তু কেবলমাত্র ক্ষমতা নয়। রাজভার একটা গুরু দায়িত্ব, রাজ্যের প্রত্যেকটা অধিবাসীর দায়িত্ব। এখন থেকে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের ভার তোমাকে নিতে হবে। মনে থাকবে, আপনাদের প্রতিটি কথা, প্রতিটি অক্ষর আমি সারা জীবন মনে রেখে দেব।
আচার্যদেব। নাকেই শোভা পায়। এসো অগ্নি। নাও, অগ্নি, আজ থেকে এই রূপনগরের প্রতিটা অধিবাসী এই সিংহাসন আর রানী ভূমির দায়িত্ব তোমার ওপর। তুমি আজ থেকে এদের সুরক্ষা প্রদান করবে, ঠিক যেমন ভাবে তোমার বাবা এই রূপনগরকে একদিন বুকে করে আগলে রেখেছিলেন, তেমন ভাবে তুমিও রূপনগরকে আগলে রাখবে। আমি শপথ করছি, যতক্ষণ আমার দেহে শেষ রক্তবিন্দু থাকবে ততক্ষণ রূপনগরের প্রত্যেকটি অধিবাসীকে এবং রানী ভূমিকে রক্ষা করব। আচার্যদেব, সেনাপতি অগ্নিকে আমার একটা কথা বলার আছে। সেনাপতি অগ্নি ঠিক যেভাবেই রূপনগরের প্রত্যেকটা বাসীকে রক্ষা করবে, ঠিক সেইভাবে ওকে যে আরেকজনের দায়িত্ব নিতে হবে। সে হলো আমাদের সন্তান ভূমি। মোহিনী, এবার যে আমাদের প্রধান শুভ কাজটা সেরে ফেলতে হবে। নিশ্চয়ই, এসো, আসুন। চলো শপথ। আমি শপথ করছি রূপনগরে সুশাসন ও শান্তি বজায় রাখব। মানুষের মঙ্গলের জন্য যা যা করণীয় আমি সব করব।
অশুভ শক্তিকে আমরা একবার সকলে মিলে বিনাশ করেছি, প্রয়োজনে আবার করব। পারবি না, তোরা কেউ পারবি না। আমার অশুভ শক্তিকে তোরা কেউ আটকে রাখতে পারবি না। আমি আবার ফিরে আসবো, ফিরে আসবোই আসবো। যতবার পিশাচের অশুভ শক্তি ফিরে ফিরে আসবে, ততবার আমরাও শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যাব। শুধু একবার নয়, বহুবার, বারবার শুভ শক্তির জয় হবেই। জয় রাজকন্যা ভূমির জয়।